আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো অনেক ভাই ফেসবুক, ইউটিউবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে খামার করে কিভাবে সহজে লাভ করা যায় এই টিপসগুলো দিয়ে থাকেন। তো আমি আজকে আপনাদেরকে ভিন্নধর্মী কিছু টিপস দিব, যেগুলো করলে কিভাবে খামার করে সহজে লস খাওয়া যায়। তো এই কথাটি খারাপ মনে হচ্ছে শুনতে, তবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ অনেকেই খামার করেন ভুল পদ্ধতিতে, পরিকল্পনার অভাব এর কারণে লস করেন। তাই কিছু বিষয় তুলে ধরছি যেগুলো করলে খুব সহজেই লস খেতে পারেন। খামার লস করার সহজ উপায়গুলো যা কখনোই করা উচিত নয়। শুরুতেই এক নম্বরে হচ্ছে পরিকল্পনা ছাড়া খামার শুরু করুন। বাজার যাচাই বাছাই ছাড়া খামার শুরু করলে পণ্য বিক্রিতে সমস্যা হবেই। 2 নম্বর হচ্ছে প্রাথমিক প্রশিক্ষণ না নেওয়া। রোগ, খাদ্য, ব্যবস্থাপনা কিছুই না জেনে খামার শুরু করলে খরচ বাড়বে, লাভ নয়। 3 নম্বর হচ্ছে যে অস্বাস্থ্যকর পরিবেশ। ঘরের ভেজা, দুর্গন্ধময় পরিবেশ রোগ ছড়াবে, প্রাণী মরবে, খরচ বাড়বে। 4 নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ চিকিৎসার নিয়ম মানবেন না। টিকা, কৃমিনাশক, স্প্রে এসব বাদ দিলে পশু দ্রুত রোগে আক্রান্ত হবে। 5 নম্বর হচ্ছে ভুল খাদ্য ব্যবস্থাপনা। সুষম খাদ্য না দিলে বৃদ্ধি বন্ধ, রোগ ছড়াবে আর লাভ কমবে, এটা বাস্তব। আর 6 নম্বর হচ্ছে অদক্ষ কর্মচারী নিয়োগ। সঠিক যত্ন ছাড়া পশু রুগ্ন হবে, মারাও যেতে পারে। 7 নম্বর হচ্ছে অতিরিক্ত খরচ কমায়। বেশি দামে খাবার, ওষুধ কিনে কম দামে বিক্রি করলে লস তো হবেই। সবশেষে একটি সতর্কবার্তা দিচ্ছি আপনাদেরকে। আমার কথাগুলো শুনে খারাপ লাগলেও বাস্তব অনেক খামারি পরাজয়ের কারণ এগুলো। যদি আপনি এসব ভুলগুলো না করেন তবে খামার হবে লাভজনক, আর যদি এগুলো করেন তবে নিশ্চিতভাবে খামার করে সহজে লস খাবেন। কৃষি খামার ভিত্তিক পরামর্শের জন্য পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ। তথ্যগুলো যদি সংগ্রহ করে রাখতে চান অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিন। আশা করছি ইনশাআল্লাহ আপনার উপকারে আসবে। আর যদি আমার ভিডিওর ব্যাপারে কোনো আপনার মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমার যতটুকু অভিজ্ঞতা আমি ততটুকুই শেয়ার করেছি আপনাদের সাথে। আমার চেয়ে আরও অভিজ্ঞ খামারি আছে, আমি বলছি না আমি অভিজ্ঞ খামারি, ন্যূনতম যতটুকু নিজে খামার করে অভিজ্ঞতা অর্জন করছি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি এর বাইরেও আপনাদের কোনো মন্তব্য থাকে, কোনো পরামর্শ থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ছোটো খামারের জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ।